নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার জীবনের অনেক বড় একটা স্বপ্ন পূরণের ভিডিও। তাহলে চলো ভিডিওটা শেয়ার করা যাক। বন্ধুরা, তোমরা হয়তো ইন্ট্রো দেখে অনেকেই বুঝতে পারোনি যে আমি কি দেখালাম। হ্যাঁ, তবে ভিডিওটা ফুল ওয়াচ করলে সবটাই বুঝতে পারবে। তবে তার আগে বলে নিই, আজ আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করা হয়েছে। সব রান্না আমি নিজের হাতে করেছি। তাহলে চলো রান্নার মেনুটা শেয়ার করে দিই। ওখানে সাদা ভাত, আর এটা হচ্ছে পাটের শাক, আর এখানে পটল ভাজা, বেগুন ভাজা, আর এইদিকে হচ্ছে মাছের যে তেল হয় সেটা এমনি কাউকে দেওয়ার জন্য না, বাড়ির লোক খাবো, মা, আমি, বৌদিরা। আর এটা হচ্ছে সব রকম সবজি দিয়ে একটা ঘন্ট মাছের মাথা দিয়ে, আর এটা হচ্ছে সর্ষে পার্সে, মানে পার্সে মাছ গোটা গোটা সর্ষে বাটা দিয়ে আর পোস্ত দিয়ে রান্না হয়েছে। এখানে হচ্ছে লাল লাল করে পাতলা ঝোল করা হয়েছে কাতলা মাছের, বড় বড় করে আলু কেটে কাতলা মাছের ঝোল। আর ওইদিকে হচ্ছে পায়েস, এখানে পায়েস রান্না করা হয়েছে। আর সাথে তো মিষ্টি আছেই, সেটা আমার নামানো হয়নি তাই দেখাতে পারলাম না, ওপরে মানে শিলাপের ওপর রাখা আছে। এখানে দেখো সবাই খেতে বসে পড়েছে। এদিকে আমার ছোটো বউ, মানে ছোটো ভাইয়ের ঠাকমা শাশুড়ি, আমার বড় বৌদির বাবা, আমার দাদা, আমার বর, সবাই একসাথে খেতে বসেছে। আমি সবাইকে খেতে দিচ্ছি। এই কাজগুলো আমাদের বাড়ির বউগুলো এতটা ভালো পারে না, তাই আমি যখন যাই তখন সবটা আমিই করি। আমার মাও তখন আমার উপরেই ছেড়ে দেয়। তাই সকাল থেকে রান্না বান্না সমস্ত কিছু আমি করেছি এবং খেতেও সবাইকে আমিই দিচ্ছি। এইদিকে আমার বড় বৌদির মা, বড় বৌদির মামি, তারপরে হচ্ছে আমার দাদার একটা বন্ধুর বউ, তারপরে আমার দাদার একজন শালিকা, আরও পুচকে পুচকে দুটো শালিকা, সবাই মিলে খেতে বসেছে। আসলে এই নিমন্ত্রণটা হচ্ছে আমাদের বাড়ি কিছুদিন আগে কালী পুজো, চামুণ্ডা পূজা হয়েছিল, তোমরা অনেকেই দেখেছো সেই ব্লগ। তো তার দুদিন পরেই যে কুটুম আত্মীয় স্বজনরা আমাদের পুজোতে এসেছিলো তাদের সকলকে আরও একবার নিমন্ত্রণ করে এই খাওয়ানোটা হলো আর কি। এটা আমাদের ইচ্ছেতে হলো যে আমরা চলো সবাইকে খাওয়াই। তবে পুজোর দুদিন পর তো, এক সপ্তাহ আগে তো মাংস মাছ করতে নেই, কিন্তু আত্মীয় স্বজনদের কত নিরামিষ আর খাওয়াবো, পুজোতে তো পুরোই নিরামিষ হয়েছিল, তাই আমি মাছের ঝোলটা করেছিলাম মাংস না করে। হ্যাঁ, এবার চলো ভিডিওটা নিয়ে যেটা মেন টপিক সেটা শেয়ার করা যাক। ভিডিও খেতে খেতে হঠাৎ রাস্তার মধ্যে দেখে হয়তো অনেক অবাক হচ্ছ, রোডের মধ্যে কি করে আসলাম। হ্যাঁ, এই রোডের মধ্যে আসার কারণ হচ্ছে আজ আমার জীবনের একটা স্বপ্ন পূরণের প্রথম ধাপ বলতে পারো। তাই সবাইকে খেতে দিতে গিয়েই হঠাৎ করে ফোন গেছিলো খেতে দেওয়ার সময়তে যে আমাদেরকে আসতে হবে এই জায়গায়। তাই তাড়াহুড়ো করে কোনো রকমে দুটো নাকে মুখে গুজেই রেডি হয়ে আমি আর আমার বর চলে এসেছি বাইক নিয়ে, আর আমার বাবা আসছে টেকারে করে পিছনে। তবে হঠাৎ করে আসার জন্য তাড়াহুড়োতে আর বাড়িতে ব্লগটা শেয়ার করতে পারিনি, তাই একদম রোডের মধ্যে এসেই শেয়ার করছি। তবে এই জায়গাটা কোথায় আর কেনই বা আসলাম সেটা তো আমি বলবো, তবে জায়গাটা কোথায় সেটা এই মুহূর্তে এই ব্লগে আমি তোমাদের জানাতে পারছি না কিছু সমস্যার জন্য। তবে পরের ভিডিওই অবশ্যই জানাবো। অনেক মানুষ তো থাকে, অনেক মানুষের শত্রু, যারা অনেকেরই পিছনে লেগে থাকে, তারা চায় না যে তারা সুখী হোক জীবনে, তোমরা সবাই জানো। তো অনেক কিছুর কারণে আমি এটা বলতে চাই না। তবে যাই হোক, ওই দেখো আমার বাবা দাঁড়িয়ে, দেখতে পাচ্ছ। আরও একজন সাইকেল নিয়ে যিনি আছেন তিনি হচ্ছেন, উনি আমাদের ফোন করেছিলেন এখানে ডেকে। আর এবার বলে দিই এখানে আসার মেন কারণ। এখানে আসার কারণ হচ্ছে আমার জীবনটা হচ্ছে যাযাবরের মতো, আমার নিজের কোনো বাড়ি নেই। আমার শ্বশুর বাড়ি আছে, তবে এত দূর আমার বরের বাড়ি যে আমি সেখানে গিয়ে বেশি থাকতে পারি না, আর ইচ্ছেও নেই, অনেক দূর, ত্রিপুরার সাইডে বলেই দিলাম আমি। তার জন্য আমার ভালো লাগে না। তাই ভাবছি আমি আমাদের এলাকার মধ্যে কোথাও একটু জায়গা কিনে নিজের মতো করে বাড়ি বানাবো। তবে এই যুগে জায়গার যে কতটা দাম তোমরা অনেকেই জানো, নতুন করে বলার কিছু নেই। তাই অনেক সমস্যা হচ্ছে কিনতে, তাই অনেক জায়গা খুঁজেছি, আজ 1 বছর ধরে খুঁজছি, কোথাও জায়গা পছন্দ হয়নি, আবার পছন্দ হলে দামে হয়নি। তবে ফাইনালি আজকে এই জায়গাটা আমরা প্রথমবার দেখতে এসেছি, আর এসেই আমাদের পছন্দ হয়ে গেছে। চলো তোমাদেরকেও জায়গাটা অবশ্যই দেখাবো। এটা জায়গাতে আসার প্রথম দিন একদম আমার বাবা, আমার বর আর আমি পিছনে ক্যামেরা করতে করতে যাচ্ছি। যিনি জায়গাটা বিক্রি করবেন তিনিও আছে, এবং যিনি ফোন করেছিলেন তিনিও আছে। আর এই যে রোডটা দেখাচ্ছি এটা আমাদের জায়গাতে ঢোকার রাস্তা।
আর তার আশেপাশে বাড়ি, মানে এখানে জঙ্গল দেখে হয়তো তোমরা অনেকে খারাপ ভাবছো, কিন্তু এখানে জঙ্গল আছে, জায়গাটা ফাঁকা পড়ে বলে কে কাটবে, তাই আর কি হয়ে গেছে জঙ্গল। তবে জায়গাটা অনেক সুন্দর, আশেপাশের ভিউটাও দেখতে পাচ্ছ খুব ভালো, অনেক বসতিও আছে। তবে নতুন নতুন বাড়িই বেশিরভাগ হচ্ছে, কারণ নতুন করে এখানে মানে সবাই বসবাস করতে শুরু করছে বেশিরভাগ মানুষটাই। আর এই দিকেও ফাঁকা জায়গা পড়ে, শুধু আমার জায়গার সামনে কিন্তু এই একটাই বাড়ি আছে। এই যে বাড়িটা একটা মাস্টারমশাইয়ের বাড়ি, ইনি স্কুল মাস্টার একজন, ওনার বাড়ি এটা। ঠিক ওনার বাড়ির এই উঠান আর আমার জায়গা সেম হবে। তো পাশে আরও ওইদিকে যে জায়গা পড়ে আছে সেই জায়গাতেও কিন্তু অনেকেরই কেনা হয়ে গেছে, কিনে উনি কিন্তু গেঁথেও রেখেছেন, মানে পিলারও দিয়ে দিয়েছেন। ওই যে পাশে দেখতেই পাচ্ছ, ভালো করে হয়তো দেখাচ্ছি না, নেক্সট ভিডিওতে আরও দেখাবো। আর মাস্টারমশাইয়ের বাড়ির এইটা সামনে, গেটের সামনে টগর ফুল গাছ লাগানো, তুলসী মঞ্চ লাগানো, এইসব দেখে আমার বেশ পছন্দ হয়েছে। কারণ আশেপাশে কোনো মানে কি বলবো, নিজেদেরই হিন্দু এলাকা, তাই আমার ভীষণ পছন্দ হয়েছে। আর আমার থেকেও আমার বর একদম ফিদা হয়ে গেছে জায়গাটা দেখার পর। ওর এতদিনে ওই যে মাস্টারমশাই দাঁড়িয়ে আছে বাড়ির সামনে, ওনার গেট খুলে, উনিও খুব খুশি হচ্ছেন যে আমাদের সামনে। এই যে এবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই যে গেঁথে পড়ে এগুলো কিন্তু কেনা হয়ে গেছে অলরেডি, তারা কিনে রেখে দিয়েছে, তারাও বাড়ি বানাবে, তাই তখন তো আরও বসতি হয়ে যাবে আশেপাশে। আর এমনিতে তো রয়েছে, এমন না যে কেউ বসতি নেই। আর এই যে আমার বর দাঁড়িয়ে, ওই জায়গাটাই আমাদের নেওয়ার কথা। হ্যাঁ, তো একটু আগে কী বলছিলাম, যে মাস্টারমশাই উনিও কিন্তু সত্যি অনেক খুশি হচ্ছেন। উনি অনেক দিন ধরে ওখানে একাই বাস করছেন, মানে অনেকে তো আছে কিন্তু একটু দূরে দূরে। এবার ওনার বাড়ির সামনে যে কেউ আসলে কতটা একটা ফ্যামিলির মতো হয় সেই হিসাব করে উনি বেশ খুশি হচ্ছেন এবং আমাদেরকে জায়গাটা নিতে বলছেন। আর হ্যাঁ, এই যে জায়গাটায় এসেছি, এটা ওই জায়গা থেকে ঠিক 2 মিনিট পায়ে হেঁটে এসেই, 2 থেকে 3 মিনিট পায়ে হেঁটে এসেই আর একটা জায়গা, মানে ওই এরিয়ার ভেতরেই এই জায়গাটাও দেখাচ্ছেন। যিনি আমাদের ফোন করেছেন তিনার হাতে অনেকগুলো জায়গা আছে, তো আমাদেরকে প্রায় একসাথে 4-5টা জায়গা দেখিয়েছে। তার মধ্যে আমাদের ওই প্রথমে দেখার জায়গাটাই কিন্তু বেশ পছন্দ হয়েছে। তবুও দেখতে তো কোনো বাধা নেই, দেখাশোনা তো সবসময় ফ্রি। তাই এই যে লাল বাড়িটা দেখছেন, এই লাল বাড়ির সামনে দিয়ে হেঁটে গিয়ে লাল বাড়ির ঠিক পাশের জায়গাটা দেখিয়েছেন। তবে আমার এই জায়গাটা ভালো, বসতিও ভালো আছে, এখানেও ফাঁকা অনেকটাই জায়গা পড়ে, কিন্তু আমার বরের দুজনেরই পছন্দ হয়নি। তবে দাম হিসাবে কিন্তু পছন্দ হওয়ার কথা ছিল। এদিকে একটা বাড়ি আছে দেখতে পাচ্ছেন, ওদিকেও ছোট কি বাড়ি নাকি জানি না ওটা। তো ঠিক ওই লাল বাড়িটার পাশেই কিন্তু এখানেও এই জায়গাটা প্রায় 2 কাঠা মতো, তো একদম এই লাল বাড়ির গা লাগিয়েই কিন্তু। আর ওই যে হেঁটে আসে আমার বাবারা, তারপরে যিনি ফোন করেছেন আমার বর, সবাই দাঁড়িয়ে ওই সোজা মানে পাকা রাস্তা দিয়ে গলিতে ঢুকে ওই সোজা হেঁটে এসে এই জায়গাটা পড়ছে। আর প্রথমে যে জায়গাটা দেখেছি সেই জায়গাটা রোড থেকে বেশি দূর না, বেশ সামনেই আর কি, এবং রোডের ধারেই। দেখালাম তো পুরোটা ভিডিও করে বুঝতেই পেরেছে ওই জায়গার পজিশন আর এটার পজিশন অনেক ফারাক। এক এরিয়ার মধ্যে হলেও এটা হচ্ছে অ্যাকচুয়ালি একদম ভিতরে, মানে যেমন আমার বাপের বাড়িটা মেন রাস্তা থেকে গলিতে ঢোকার পর অনেকটা লাস্ট সীমানায় যেতে হয়, এটা ওই ধরনেরই হচ্ছে জিনিসটা, যে কারণে আমার পছন্দ আমার হলেও আমার বরের কিন্তু হয়নি। বর বলছে জীবনে বসত করব সারা জীবনের জন্য, আমার ছেলেপুলে 14 গোষ্ঠী সবাই করবে, তো জায়গাটা মনের মতো নেবো। বাড়ি করতে 5 বছর দেরি হোক, তবে আমি আমার জান দিয়ে চেষ্টা করব জায়গাটা মনের মতো নেওয়া। তাই ওই জায়গা থেকে দেখার পর আরও 2টো জায়গা দেখেছি যেগুলোর ভিডিও আমার করা হয়নি। তারপর আবারও এই গলির মধ্যেই ঢুকে পড়েছিলাম এই জায়গাটা, এই যে সেই রাস্তা দেখতেই পাচ্ছ প্রথমকার জায়গাটা, ওটা আবারও একবার দেখতে আসলাম, কারণ এই জায়গাটাই আমাদের মনে চলে গেছিলাম জায়গা দেখতে। তো জায়গা দেখার পর মানে বাড়িতে এসে রাতে আর ব্লগটা অন করিনি, সেজন্য সকালবেলা করছি। সকালবেলা চলে গেছে কারেন্ট, ঘুম থেকে উঠে দেখছি কারেন্ট নেই। আমি তো মুখ টুক ধুয়ে আসলাম এখনই, আর এখনো ধোয়নি। তো তোমাদেরকে কিছু কথা আর কি বলবো এখন, সেটা হচ্ছে কি আমরা তো এখানে এসেছি প্রায় অনেক দিনই হলো, তোমরা সবাই দেখছো। তো তোমরা তো জেনেই গেছো যে ফাইনালি আমার বর ঘর জামাই হয়ে গেল। ফাইনালি আমরা তাহলে ঘর জামাই থাকছি, কি করবো এখনো, যেহেতু অত দূর শ্বশুর বাড়ি আমি যেতে পারবো না, আর এখনো নিজের জায়গা কিনে রাখলেও তো বাড়ি এত তাড়াতাড়ি করা যাচ্ছে না, সেই জন্য ঘর জামাই থেকে যাবো ভাবছি। ও প্রথমে থাকতে চাইছিল না, তারপর জোর করে ওকে রাজি করানো হয়েছে, কারণ আমি আর বাইরে থাকতে পারছি না। তো সেই জন্য আমরা ফাইনালি ডিসিশন নিলাম যে আমার বর বাবু ঘর জামাই থাকবে। তো তোমরা এটা ভাবছো যে এতদিন হয়ে গেল মানে ফাইনালি কি আমার বর ঘর জামাই থাকবে,
না না গো, ও খেতে না পেলে ও ঘর জামাই থাকবে না। আমিও থাকবো না, শুধু ও কেন, আমারও ইচ্ছে নেই বাপের বাড়িতে, মানে এই ঘর জামাই তো এটাই না। হ্যাঁ থাকতে ভালো লাগে, দু এক মাস 3 মাস থাকি, তারপরে ওটাই যথেষ্ট। মানে 2-6 মাস থাকলাম, 1 বছর এরকম সম্ভব না। তো বাচ্চা কাচ্চা কখনো যদি প্ল্যান থাকে নিলে তখন তো থাকতেই হবে, আমাকে কিছু করার নেই। তো যাই হোক, ঘর জামাইয়ে কোনো ব্যাপার নাই, ঘর জামাই এরকম কিছু না। যেটা সব থেকে মেন দরকার একটা বাড়ি করার জন্য জায়গা, এখনকার দিনে জায়গার যে দাম সেটা বলে বোঝানো যাবে না, তোমরা সবাই জানো। এখানে আমি আমার রিয়েল ভয়েসটা কমিয়ে ব্যাকগ্রাউন্ড ভয়েসটা দিলাম, কারণ তোমরা আগে যে ভয়েসটা শুনছিলে বুঝতেই পারছিলে প্রচণ্ড আওয়াজ একটা বিশ্রী লাগছিল ঘ্যান ঘ্যান করে, তাই আমি এটা কমিয়ে দিলাম। বেশিক্ষণ এরকম ঘ্যান ঘ্যান আওয়াজ শুনতে ভালো লাগে না। তো যাই হোক, খুব গরম, তাই আমার বর বসে বসে হাওয়া খাচ্ছে। আর সকালবেলাতেই ভিডিওটা অন করেছি, কারণ রাতে তো জায়গা দেখে আসার পর তো আর সময় পাইনি। আর সত্যি কথা বলতে বাড়িতে আসার পর এই জায়গা ওই জায়গা দেখতে গিয়ে বাড়িতে এই কাজ সেই কাজ করতে করতে মানে এত ব্যস্ততা যে ব্লগগুলো আমি এডিটিং করতে পারিনি বলেই এত দেরিতে এই ব্লগগুলো আমি শেয়ার করছি এক এক করে। তবে পরের ব্লগে আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব জায়গাটা কি আমরা ফাইনালি নিয়েছি, বা যদি নিয়ে থাকি রেজিস্ট্রি ব্লগ সব কিছুই তোমরা দেখতে পাবে। তবে আমার পুরো ব্লগ বা আমার লাইফ নিয়ে সমস্ত কিছু জানতে গেলে তোমাদের সকলকে আমার চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে, যাতে নোটিফিকেশান যায় তোমাদের ফোনে আমার প্রত্যেকটা ব্লগের। আর আমার জীবনের অতীত বর্তমান যা কাহিনী আছে আমি সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো, এটা আমার ইচ্ছে আছে। পরশুদিন একটা ব্লগ আপলোড করেছি, সেখানে আমি কিন্তু অলরেডি বলেছি আমার লাইফ নিয়ে কিছু কথা, তবে অনেকে ক্লিয়ার বুঝতে পেরেছে, অনেকে পারেনি। তবে আমি সময় আসলেই ভেঙে সব কিছু বুঝিয়ে বলবো, কারণ এক একটা মানুষের লাইফের পিছনে এক এক রকমের স্টোরি থাকে। তো যাই হোক বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে এখনও নিচে যাওয়া হয়নি, ফেস ওয়াশ কিছুই করা হয়নি, উঠেই ক্যামেরা অন করেছি যে ব্লগটা করি। আর সত্যি কথা বলতে ওই জায়গাটা কিন্তু আমাদের ভীষণ পছন্দ। তোমরা যারা এই ব্লগটা দেখবে তোমাদের কি মতামত, জায়গাটা কি সত্যি সুন্দর, তোমরা আমাকে কমেন্টসে জানাবে, তাহলে কিন্তু আমি আরও সাহস পাবো জায়গাটা নেওয়ার। তো তোমরা জানিও অবশ্য কেমন হয়েছে। আমার বাবারও কিন্তু বেশ পছন্দ, সবারই পছন্দ, বাড়িতেও সবার পছন্দ। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই অ্যাড করলাম, টাটা, দেখা হচ্ছে পরের ব্লগ।